এই যে নারী আর পুরুষের বৈবাহিক বন্ধনের মধ্যে যে একটা গিরা দেয়া হয়, এই গিরাটা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। কিন্তু গিরা যে দিয়েছে একজন নারী আর পুরুষের মধ্যে বিবাহের মাধ্যমে, এ কথা তো সত্য। এ কথা কিভাবে সত্য? এই গিরা লাগানোর মধ্যে একজন ইমাম সাহেব ছিলেন, একজন আলেম ছিলেন, দুজন সাক্ষী ছিলেন, প্রতিবেশীরা ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, সবাই দেখেছে যে এখানে যখন বলা হয়েছে যে অমুকের মেয়ে এত টাকা দেন মোহর সাব্যস্ত করে, অমুকের ছেলের সাথে এত টাকা দেন মোহর সাব্যস্ত করে উপস্থিতি সাক্ষীদের সামনে আমরা বিবাহের জন্য প্রস্তাব করলাম, তুমি কি কবুল করলা? তখন বর সকলের সামনে বলে যে কবুল করলাম, বলে না? বলে। তাহলে এখানে সাক্ষী আছেন, যদিও বাস্তবে কোনো গিরা দেখা না যায়। ঠিক তদ্রূপ বান্দার তার জীবনের বিভিন্ন পরিক্রমায় সাদে বিস্বাদে, কষ্টে স্বস্তিতে, রাগে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হতে পারে এই সুন্দর বৈবাহিক জীবনের আগ্রহ বা গিরা, এই গিরাটা সে ছুটাইয়া দেয় একটা কথার মাধ্যমে। একটা কথার মাধ্যমে গিরাটা খুলে দেয়। বাস্তবে গিরাগুলো দেখা যায় না যে হাত দিয়ে খুলে দেবে কেউ, কিন্তু যিনি কবুল বলে গ্রহণ করলেন তিনি একটা কথার মাধ্যমে এই গিরটা খুলে দিতে পারেন। পারেন না? এই কথাটার নাম কি জানেন? কি? তালাক। কি? তালাক। যখন কেউ বলে তার স্ত্রীকে যে তুমি তালাক, তখন এই গিরটা খুলে যাবে। এই গিরকে আর কেউ ইচ্ছা করেন টেনে হেসড়ে যে না এটা খুলিস না, ধরে রাখ, সম্ভব? সম্ভব। ঠিক তদ্রূপ একজন বান্দা তার জীবন পরিচালনা করতে গিয়ে কখনো সে মসজিদে আসে, কখনো বাজারে যায়, কখনো হাটে যায়, কখনো বিবাহ অনুষ্ঠানে যায়, কখনো চাকরিতে যায়, বিভিন্ন ধরনের লেনদেন করে, বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়। একজন ইমানদার তার কলবের সাথে, তার মস্তিষ্কের সাথে, তার সেন্টিমেন্টের সাথে, তার বিশ্বাসের সাথে রব্বুল আলামিনের প্রতি যে সে ঈমান আনলো, ঈমানের একটা গিট আছে। সে যখন মন আর প্রাণ দিয়ে বিশ্বাস করে আর এই কথা ঘোষণা দেয়, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর যে আসমানি কিতাব আছে সেটার প্রতি আমি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলা যেসব নবী রাসূল প্রেরণ করেছেন তাদের প্রতি ঈমান আনলাম, ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের উপরে সে ঈমান আনে। এরপরে বলে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও সে ঈমান আনে, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে এই কথার প্রতিও সে ঈমান আনে। রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মধ্য দিয়ে বান্দা আর রবের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। এই সম্পর্কটার নাম হলো ঈমান। সম্পর্কের নাম কি? ঈমান। যে আমার রব আছে, আমার রব আছে। সুতরাং রবের প্রতি যখন বিশ্বাস থাকে, ঈমান থাকে, যে আমার রবের প্রতি বিশ্বাস, কেমন বিশ্বাস? রবের প্রতি যদি কেউ বলে আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, তাহলে এই বিশ্বাসটা কিভাবে সে প্রমাণ করবে? কিভাবে? কোনো প্রমাণ করার ব্যবস্থা আছে? আপনি মুখ দিয়ে বললেন যে আমি আমার রবকে বিশ্বাস করি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার মালিক আছে। একটা ঘটনা মনে পড়ল, যদিও এটা ঘটনা বাস্তবতা আছে কিনা আমার জানা নেই, কিন্তু ঘটনাটা আমার মনে দাগ কেটেছে। একবার এক গরুকে আক্রমণ করতে গিয়ে একটা বাঘ গরুকে আক্রমণ করতে গিয়ে দৌড়াতে গিয়ে একবার গরুটা এমন একটা খালের মধ্যে যাইয়ে ঝাঁপিয়ে পড়লো, যে খালের মধ্যে কোনো রকমের পানি নেই, তবে কাদামাটি। কি আছে? কাদামাটি। ঝাঁপ দিছি আর গভীর কাদামাটির মধ্যে গরুটা আটকে গেছে, আর নড়তে পারে না। বাঘেও ভাবছে এখন আর যাবি কই, এখন তো আমি তোমাকে ধরে ফেলবো। বাঘেও ঝাঁপ দিছে আর
বাঘটাও কি এই কাদামাটির মধ্যে ডুবে গেছে, আটকে গেছে। তখন গরু নাকি বলে, ও বাঘ, কি ব্যাপার, এখন লাফাও না কেন? কয়, রাগ, তোকে তো ধরতে পারলাম না, আমি তো আটকে গেছি। কয়, বুঝলাম, আমি তো আটকে গেছি, কিন্তু তোর কি হবে এখন? গরু বলে, তোর কি হবে? কয়, কি ব্যাপার, কি হবে মানে? তোর যে অবস্থা হবে আমারও একই অবস্থা, কেননা তুমিও কাদামাটির মধ্যে আটকে গেছো, আমিও আটকে গেছি। গরু বলে না না না, আমার মালিক আছে, দিন শেষে আমার মালিক আমাকে খুঁজতে আসবে। আমার মালিক যখন মাঠে ময়দানে ঘুরে ঘুরে দেখবে আমাকে পায় না, চতুর্দিকে খুঁজতে থাকবে, একটা পর্যায়ে হয়তো খালের পাড়েও আসবে। আমার মালিক আছে, যখন আমাকে দেখবে তখন আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তোর মালিক আছে? তোর কোন মালিক আছে যে বিকালবেলা তোকে খুঁজতে আসবে আর তোকে কাদা মাটি থেকে উদ্ধার করে নিয়ে যাবে? কি বাঘের মালিক আছে? গরুর তো একজন মালিক আছে যে সারাদিন গরু কোথায় চলে বেড়ালো, বিকালবেলা তাকে খুঁজবে। গরু কেন বাড়িতে ফিরে না? দেখেন, যার মালিক আছে তার কোনো টেনশন নাই। একটা চতুষ্পদ জন্তু কত যুক্তি খাটিয়ে বলে, বাঘ, তোর তো কোনো মালিক নাই, কাদা মাটির মধ্যে পড়ছো, তুই শুধু ডুবতেই থাকবি, এক সময় তোর প্রাণ চলে যাবে, আর ফিরে আসতে পারবি না। আমার উপরে লোভ করেছো, জুলুম করেছো, কিন্তু আমার মালিক আছে। আমি বাঁচার তাগিদে আমি ঝাঁপ দিয়েছি, খালে পড়ে গেছি, আমার টেনশন নাই। সারাদিন আমি চলে বেড়ালাম, আর আমার মালিক যদি আমাকে খুঁজে না পায়, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমাকে উদ্ধার করার জন্য এই খালের পাড়ে আসবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার মালিক আছে, তোর তো কোনো মালিক নাই। ঠিক একজন ইমানদার সেও এভাবে ঘোষণা দেয়, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার রব আছে, আমার রব আমাকে লালন করেন, আমার রব আমাকে পালন করেন, আমার রব আমাকে রিজিক দেন, আমার রব আমার সুখের মালিক, আমার রব আমার দুঃখের মালিক, আমার রব আমার হায়াতের মালিক, আমার রব আমার মরণের মালিক, আমার রব আমাকে বিপদে সাহায্য করেন, আমার রব আমার প্রতি অনেক দয়া করেন। আমি যতই নাফরমানি করি, আমি যখন তওবা করি, আমার রব আমাকে ক্ষমা করে দেন। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও রব, ইয়াকা না'বুদু টুটাপাটা ইবাদত তোমার জন্যই করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ও রব, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার মাবুদ, আমি আর কারো কাছে সাহায্য চাই না। এই বলে যখন একজন ইমানদার এভাবে আকুতি মিনতি করে, রব তার ডাকে সাড়া দেয়, তাকে রহম করে, তাকে দয়া করে, তার বিপদে উদ্ধার করে। একজন ইমানদারের মালিক আছে না নাই? ইমানদারের মালিক আছে না নাই? সুতরাং ইমানদার যত কিছুই করুক, তার যদি ইমান ঠিক থাকে, তার মালিক আছে। ইমানদার কি তার মালিক কখনো ছেড়ে দেয় না, ছাড় দেয়। সময়ে সময়ে অপরাধ করলে একটু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রুপ যদি কেউ বলে আমার রবের প্রতি আমার ঈমান আছে, তাহলে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, সে যখন ব্যবসা করবে তখন বলবে, আমার রব, কিভাবে ব্যবসা করবো আমার রব সেটা আমাকে শিখিয়েছে। আমার রবের বিধান আছে, আমি অবৈধ পন্থায় ব্যবসা করতে পারি না, অবৈধ জিনিসের ব্যবসা আমি করতে পারি না, অবৈধ পন্থায় আমি ব্যবসা করতে পারি না, কেননা আমার রব আমাকে দেখেন। আমি হারাম খাইতে পারি না, আমার রব আমাকে দেখেন। আমি অপরাধ করতে পারি না, আমার রব আমাকে দেখেন। আমি মিথ্যা বলতে পারি না, আমার রব সব কিছু শুনেন। আমি গোপনেও কিছু করতে পারি না, অসৎ কাজ করতে পারি না, গোপনেও করতে পারি না। তার কারণ আমার রব সব কিছু দেখেন, আমার রব সব কিছু শুনে। একজন ইমানদার ঠিক তার প্রতিটি চলনে বলনে এভাবে তার ঈমানের পরিচয় দিতে হয়। একজন ইমানদার প্রতিটি কথায় পরীক্ষা দিতে হয়, একজন ইমানদার প্রতিটি কদমে পরীক্ষা দিতে হয়। আপনি যখন ঘুমাবেন তখন আপনি কিভাবে ঘুমাবেন? চতুষ্পদ জন্তুর মতো ঘুমাবেন, গরুর মতো ঘুমাবেন, কুকুরের মতো ঘুমাবেন? কয় না না। আপনি কিভাবে ঘুমাবেন? আপনি দেখবেন তখন আমার রব আমাকে কিভাবে বলেছেন ঘুমানোর জন্য। আমার রব একজন রাসূল পাঠিয়েছেন, আমার রাসূলের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানুষ হিসাবে কিভাবে আমাকে ঘুমাতে হয়, ইমানদার হিসাবে আমাকে কিভাবে ঘুমাতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে ঘুমিয়েছেন, রাসূলের জীবনের মধ্যে সেটা পাওয়া যায়, হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা আছে। সুতরাং আমি গরুর মতো ঘুমাতে পারি না, আমি কুকুরের মতো ঘুমাতে পারি না, আমি কুকুরের মতো হাঁটতে পারি না, আমাকে ইমানদারের মতো মানুষের মতো হাঁটা লাগে, ইমানদারের মতো ঘুমাতে হয়, ইমানদারের মতো খেতে হয়। আমি রাসূলের তরিকা অনুযায়ী খাই, আমি কুকুরের মতো খাই না, আমি শয়তানের মতো খাই না, আমি রাসূলের তরিকা মতো খাই। আমার নাম ইমানদার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত। এই জন্য ইমানদারকে প্রতিটি কাজেই ইমানদারের পরিচয় দিতে হয়, প্রতিটি কাজেই। এই কাজটা অর্থনীতির কাজ হতে পারে, এই কাজে ইমানদার ইমানের পরিচয় দিতে হবে। এই কাজটা রাজনীতির কাজ হতে পারে, যখন ইমানদার রাজনীতি করবে তখন তার রবের বিধান অনুযায়ী সে রাজনীতি করবে, এখানেও তার ইমানদারের পরিচয় দিতে হবে, ইমানের পরিচয় দিতে হবে। যদি বলেন আমি সামাজিক জীব, আমি সমাজে জীবনযাপন করি, তাহলে একজন ইমানদার তার সামাজিক জীবনে সমাজনীতির সমাজ বিজ্ঞান কি বলে, ইসলামের সমাজ বিজ্ঞানে কি বলা হয়েছে, সামাজিক জীবনে ইমানদার কিভাবে চলবে, আমাকে সেই নীতি অবলম্বন করে আমাকে চলতে হয়। অন্য কিছু আমাকে জন্য গ্রহণ করা জায়েজ নাই। সবকিছুতেই ধর্ম টেনে আনবে, কথা বলেন, সবকিছুতেই ধর্ম টেনে আনবেন, আনবেন? তাহলে আপনি কিসের ধার্মিক? আছে না আধুনিক যুগে কিছু কিছু লোক বলে যে যেখানে সেখানে তুমি ধর্ম টেনে আনো কেন, বলে না, কথা বলেন। ওই ব্যক্তি এই কথা বলে যে যেখানে সেখানে তুমি ধর্ম টেনে আনো কেন, ওই ব্যক্তি বলে যে ব্যক্তি ধর্মের ব্যাপারে উদাসীন, যে ধর্ম মানে না। আপনি কি ধার্মিক? কথা বলেন, আপনার কি ধার্মিক? ধার্মিক, তার মানে আমাদের ধর্ম আছে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সুতরাং আমি ধার্মিক মানে আমি ধর্মের অনুসারী, আমার ধর্মের নাম ইসলাম। সুতরাং আমি সমস্ত কথা ইসলামের বিধান অনুযায়ী বলবো। আমার ধর্মের নাম ইসলাম, আমার সমস্ত কাজ ইসলামের বিধান অনুযায়ী করব। আমার ধর্মের নাম ইসলাম, সুতরাং আমার রাজনীতি হবে ইসলামী রাজনীতি। আমার ধর্মের নাম ইসলাম, সুতরাং আমার অর্থ ব্যবস্থা হবে ইসলামের অর্থ ব্যবস্থা। আমার ধর্মের নাম ইসলাম, সুতরাং আমি যখন সমাজে বসবাস করব তখন আমার সামাজিক নীতি হবে ইসলামের নীতি। যেহেতু আমার ধর্মের নাম ইসলাম, কি বলেন, কি যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? কথা বলেন না, যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? কথা বলেন না, আনবেন না? তাহলে আপনি কিসের ধার্মিক? ও সুবিধা পান, কি কথা বুঝেন নাই? কথা বুঝবেন, এরপরে জবাব দিবেন। আমরা কি ধার্মিক? তার মানে আমাদের ধর্ম আছে, কথা বলেন, আমাদের ধর্ম আছে, আমাদের ধর্মের নাম ইসলাম। সুতরাং আমার কাজ হবে আমার ধর্মীয় নীতিতে, আমার কর্ম হবে আমার ধর্মীয় নীতিতে, আমার কথা হবে ধর্মীয় নীতিতে, আমার লেনদেন হবে ধর্মীয় নীতিতে, আমার সমাজনীতি হবে ধর্মীয় নীতিতে, আমার রাজনীতি হবে ধর্মীয় নীতিতে, আমার সমাজনীতি হবে ধর্মীয় নীতিতে, আমার পারিবারিক জীবন হবে ধর্মীয় নীতিতে, আমার ব্যক্তিগত জীবন হবে ধর্মীয় নীতিতে। সুতরাং যেখানে সেখানে ধর্ম টেনে আনেন কেন, বলে না? আনবেন কিনা? যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন কিনা? মেয়ে বিয়ে দিবেন, ধর্মের দরকার আছে না নাই? ছেলে বিয়ে করাবেন, ধর্মের দরকার আছে না নাই? ধর্ম কোনটা? ইসলাম। সুতরাং ইমানদার তার কোন কাজ, ইমানদার তার কোন কথা, ইমানদার তার কোন লেনদেন, ইমানদার প্রতিটি বিশ্বাস, ইমানদারের প্রতিটি বিশ্বাস ধর্মীয় নীতি ছাড়া পরিচালনা করা সম্ভব নয়। সম্ভব? যারা বলে যেখানে সেখানে ধর্ম টেনে আনো কেন, বলে ভাই তোমার হয়তো ধর্ম নাই, তোমার হয়তো মালিক নেই, তোমার হয়তো মালিক নাই, দিন শেষে তুমি খালে ডুববা, কাটামাটিতে ডুবে যাবা, জাহান্নামে যাবা জীবন শেষে। আমার ধর্ম আছে, আমার মালিক আছে,
আমি ইমানদার, আমার ধর্মীয় নীতি আছে, আমার ধর্ম আছে, আমার ধর্মীয় বিধান আছে, আমার ধর্ম আছে, আমার ধর্মীয় কাজ আছে, আমার ধর্ম আছে, আমার ধর্মীয় আদর্শ আছে, আমি ধার্মিক, আমি আমার ধর্মের জীবনের আদর্শের আলোকে জীবনযাপন করতে চাই। ধর্ম ছাড়া জীবন চালাবেন? চালাবেন? কথা বলেন। একজন ইমানদারের জন্য ধর্ম ছাড়া, একজন মুমিনের জন্য ইসলাম ছাড়া জীবন যাপন করা কি সম্ভব? কথা বলেন, সম্ভব না। সুতরাং আপনার প্রতিটি লেনদেনে ইসলাম আছে না নাই? যদি বলেন ঘুমানোর টাইমে ইসলাম নেই, তাহলে বোঝা যায় আপনার এই ইসলামটা অপূর্ণ, পরিপূর্ণ জীবন বিধান নয়। যদি বুঝে থাকেন বলেন তো ইসলামটা কি পরিপূর্ণ জীবন বিধান? হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে তাহলে আপনি নির্ভেজাল বেঈমান। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয় এ কথা যদি কেউ মনে করে তাহলে সে নির্ভেজাল বেঈমান। কথা বুঝতে পেরেছেন? সাবধান, সেন্টিমেন্ট ঠিক রাখেন। আপনার আমলে ত্রুটি থাকতে পারে, কর্মে ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার ইমানের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। কথা ক্লিয়ার? যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? কথা এখনো বোঝেন? জবাব দেন। যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? আনবেন? যদি না আনেন তাহলে আপনি ধর্মীয় লোক না, আপনার ধর্ম নাই, আপনার মালিক নাই। আপনার, আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক আছে না নাই? যিনি মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানের, কিয়ামতের মাঠের মালিক, বিচার দিনের মালিক, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর মালিক, তিনি রব্বুল আলামিন। বলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন হলো तमाम সৃষ্টি জগতের যিনি পালন কর্তা, তাকে বলা হয় রব্বুল আলামিন। তার নাম রাজ্জাক, তিনি রিজিক দেন, তিনি রিজিক দেন। যিনি তাকে বিশ্বাস করেন তাকেও তিনি রিজিক দেন, যিনি বিশ্বাস করেন না তাকেও তিনি রিজিক দেন। তা কেন দেন? তার নাম রহমান, তিনি দয়ালু, তিনি দয়ালু, এই জন্য দেন। যে ছেলে আপনার কথা শুনে তাকেও খাবার দেন, যে শোনে না তাকেও খাবার দেন, যেহেতু ছেলেটা আপনার, ঠিক না? এর জন্য যিনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কথা মতো চলেন, তাকেও তিনি রিজিক দেন। যে আল্লাহকে বিশ্বাস করে না, তার বিধান মোতাবেক চলে না, তাকেও তিনি রিজিক দেন, যেহেতু তার নাম রহমান, তিনি রাজ্জাক, তিনি রাজ্জাক। সুতরাং যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? এই যে এখনো সন্দেহ আছে, কথা বলে না, তাহলে কথা বলেন না কেন ভাই? কথার জবাব দেওয়াটাও তো ভদ্রতা। আপনাদের কথা বুঝলেন কি বুঝলেন না? মসজিদের বাইরে গিয়ে তো আবার চা দোকান বানাবেন সংসদ, যে হুজুরে আজকে কি খাইলো, সমালোচনা সেখানে করবেন। আলোচনা, এই আলোচনা সমালোচনা কোথায় করে? চা দোকানে, এখানে করেন। আমি বরাবরের মতো সব সময় বলি, আজকেও বললাম যে আমার আলোচনায় যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি এখানে দাঁড়ান, যে হুজুর এই কথা বুঝি নাই, বা আপনার এই কথার ভিত্তিতে আমার প্রশ্ন আছে, এখান থেকে বুঝে নেবেন। এই মসজিদের মিম্বরের কোনো আলোচনা মসজিদের বাইরে গিয়ে সমালোচনা করা যাবে না। আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয় নাই এবং অনুমতি দেওয়া হয় নাই। আপনি না বুঝলে এখানে বলবেন, এখানে সব মুসল্লিরা আছে, এদের সামনে আপনার না বুঝা কথাটা আপনি বুঝে নেবেন, মনে থাকবে। বাইরে গিয়ে বলা যাবে না। বাইরে গিয়ে বলেন তাহলে আপনি ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী ফয়সালা যা হওয়ার আখিরাতে তাই হবে, দুনিয়াতেও তা হবে। ষড়যন্ত্রকারী হতে চান? সাবধান। যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? আনবেন? ঠিক মতো কথা বলেন। যেখানে সেখানে ধর্ম টেনে আনবেন? কেন আনবেন? যে আমরা ধার্মিক, আমাদের ধর্ম আছে, এই জন্যই ধর্ম টেনে আনবো। ঠিক আছে কথা? মনে থাকবে? ধর্ম ছাড়া জীবন চলে না, কর্ম ছাড়া জীবন চলে না। মানুষ পৃথিবীতে টিকে থাকতে হলে দুইটা জিনিসের দরকার। কয়টা জিনিস বলেন? মানুষ পৃথিবীতে, বলেন আমার সাথে সাথে, মানুষ পৃথিবীতে টিকে থাকতে হলে তার দুইটা জিনিস দরকার। একটা হলো তার ধর্ম, অর্থাৎ জীবন ব্যবস্থা, আর একটা হলো কর্ম। কর্ম লাগবে, কর্ম লাগে, ধর্ম লাগে। এই ধর্মের আলোকে কর্ম সম্পাদিত হবে, ধর্মের আলোকে কর্ম করতে হবে, ধর্মীয় বিধানের আলোকে সমস্ত কাজ আমাকে আঞ্জাম দিতে হবে। কেন দিতে হবে? যেহেতু আমি ধার্মিক, যেহেতু আমার ধর্ম আছে, যেহেতু আমার মালিক আছে,
আমার মালিকের বিধানের নাম হলো ধর্ম। মালিকের বিধানের নাম হলো কি? ধর্ম। এটার নাম কোরআনে বলা হয়েছে ইসলাম, কোরআনে বলা হয়েছে এটাকে দ্বীন। মনে থাকবে? সুতরাং এই যে ধর্ম আর বিশ্বাস, ঈমান আর ইসলাম, আল্লাহর প্রতি যে ঈমান, বান্দার যে আল্লাহর প্রতি যে বান্দার বিশ্বাস, এই বিশ্বাসকে কিভাবে অটুট রাখা যায়? এই বিশ্বাস কখনো কখনো ভেঙে যায়। আমি গেল জুমায় বলছিলাম এই বিষয়ে বলবো যে কি কি কারণে আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা ভেঙে যায়, এটা বলবো। কিন্তু আজকে তো আলোচনার টাইম শেষ। আপনারা যদি আজানের সাথে সাথে আসতেন আমি বলতাম অনেকগুলো কারণ আছে। আমি আপনাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, মানুষ সহজেই যে সমস্ত বাস্তবতার মুখোমুখি হয়ে ঈমান ভেঙে ফেলে, যে সমস্ত আচরণ এবং কথা দিয়ে, এ ধরনের 10টা বিষয় আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আগের জুমায় বিস্তারিত কথা বলবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।